নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা একটা গুরুত্বপূর্ণ নিউজ বা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম কবে হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম খুব সম্ভবত জানুয়ারি 2024-এর শেষে হতে চলেছে। আমরা একটা নিউজ পেয়েছি, সেই নিউজটা থেকে এটা বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম জানুয়ারি 2024-এর শেষে হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষা জানুয়ারি শেষে হওয়ার সম্ভাবনা আছে। চলো এবার আমরা নিউজটা একবার পড়ে নিই, সেখান থেকে দেখে নিই যে নিউজটাতে কি বলা আছে। প্রথমেই তোমাদেরকে বলি যে এই নিউজটা কিন্তু আমি একটা ফেসবুক পেজ থেকে পেয়েছি, একটা ফেসবুকের গ্রুপ থেকে আমি এই নিউজটা পেয়েছি। তো নিউজটা দেখা মাত্রই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই, তোমাদেরকে জানিয়ে দিই। জানুয়ারি শেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। হেডলাইনে দেওয়া হয়েছে যে জানুয়ারি শেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা হতে চলেছে। আরও একটা এখানে সাব হেডলাইন দেওয়া হয়েছে যে শিক্ষকের অভাবের সমস্যায় উচ্চ প্রাথমিক বিজ্ঞান মাদ্রাসাগুলি, অর্থাৎ শিক্ষকের অভাব কিন্তু মাদ্রাসার স্কুলগুলোতে দেখা যাচ্ছে। উচ্চ প্রাথমিকের, হায়ার সেকেন্ডারির বিজ্ঞান বিভাগে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাদ্রাসার স্কুলগুলো শিক্ষকের অভাব দেখা যাচ্ছে। তাই আমরা এটা আশা করতে পারি এক্সাম কিন্তু হবেই, কারণ রেজিস্ট্রেশন হয়ে আছে, ফর্ম ফিল আপ হয়ে আছে, তাই এক্সাম তো হতে হবেই এবং জানুয়ারি শেষে হবে, এটাও আমরা 90% শিওরিটি হতে পারছি এই নিউজটা দেখার পর। চলো এবার আমরা নিউজটাতে দেখি যে কি বলা হয়েছে। জানুয়ারি মাসের শেষের দিকেই হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। জানুয়ারি মাসের শেষের দিকেই হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। বৃহস্পতিবার মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রে খবর, আবেদন গ্রহণ হয়েছে আগেই, কিন্তু জটিলতার কারণে পরীক্ষা আটকে রয়েছে। পরীক্ষা সম্পন্ন হলে মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে। পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে কমিশন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে 1729 জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন শুরু হয়। মোট 2,34,000 আবেদন জমা পড়েছে, কিন্তু কবে পরীক্ষা হবে এই নিয়ে প্রশ্ন তুলেছে চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, আবেদন হলেও এখনও পরীক্ষা হলো না। মাদ্রাসার নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষার দিনক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে 614টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে 60,000-এর বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে। তবে এদের বেশিরভাগ এসটি সম্প্রদায়ের। রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। অমুসলিম ছাত্রছাত্রী কিন্তু মাদ্রাসাতে বেশি আছে এই সমস্ত জায়গায়। মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা শূন্যপদ 14,000, 10,000 শিক্ষক নিযুক্ত হয়ে গেছে। 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছে। 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছে। সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা 4,000। এই পদগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা দপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিকরণের দাবি, মাদ্রাসাগুলির পঠন পাঠনের পরিকাঠামো উন্নয়ন হয়েছে। মাদ্রাসাগুলিতে উন্নত ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছে। 72টি উচ্চ মাধ্যমিক মাদ্রাসায় ল্যাবের মান বৃদ্ধির মধ্যে অমুসলিম পড়ুয়ারাও মাদ্রাসায় পড়াশোনার ব্যাপারে আগ্রহ বাড়িয়েছে। অত্যাধুনিক ল্যাব গড়ে তোলার ফলে অভিভাবকরা মাদ্রাসা ভর্তিতে আগ্রহ বাড়িয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার উন্নয়নের ওপর জোর দিয়েছে রাজ্য সরকার। একইভাবে মাদ্রাসার বিজ্ঞান বিভাগের উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রতিটি মাদ্রাসাকে বিজ্ঞান বিভাগের ল্যাব সহ অন্যান্য পরিকাঠামোর উন্নয়নে 6 কোটি টাকা করে, মোট 432 কোটি টাকা করে আগেই দেওয়া হয়েছে। এই কাজ সম্পন্ন হয়েছে। এদিকে মাদ্রাসা শিক্ষক নিয়োগ না হলে বিশেষভাবে বিজ্ঞান
পঠন পাঠন হয় এমন উচ্চ মাধ্যমিক মাদ্রাসাগুলি সমস্যায় রয়েছে। অর্থাৎ মাদ্রাসা আর স্কুলগুলিতে শিক্ষকের অভাব রয়েছে, এটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি। বিজ্ঞান বিভাগে শিক্ষকের বেশি অভাব রয়েছে, এটা আমরা স্পষ্ট এই খবরটা দেখে বুঝতে পারছি। তাহলে মাদ্রাসা, এই নিউজটাতে পড়ে আমরা কি বুঝলাম, যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাদ্রাসা স্কুলগুলিতে যেহেতু শিক্ষকের অভাব রয়েছে এবং আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে এবং শূন্যপদ 4,000 কাছাকাছি আছে, তো সেই হিসাবে আমরা বলতে পারি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম কিন্তু হবেই এবং সেটা জানুয়ারির শেষেই হয়তো হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে তোমাদেরকে বলছি, তোমরা যারা পড়াশোনা গতি কমিয়ে দিয়েছো, তোমাদের পড়ার গতি কমিয়ে দিয়েছো এবং অনেকেই হয়তো বইপত্র গুছিয়ে ফেলেছো যে পরীক্ষা হবে না, কবে হবে ঠিক নেই, তাদেরকে আমি বারবার বলছি যে তোমরা জোর কদমে আবার পড়াশোনা শুরু করে দাও। আবার যেখানে তোমরা তোমাদের 50% দিতে, সেখানে 100% দিয়ে আবার প্রিপারেশন কিন্তু জোর লাগাও। একেবারে প্রিপারেশনে কোনো খামতি যেন না থাকে, কারণ জানুয়ারির শেষে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে এক্সাম হতে চলেছে। তোমরা এই কদিন, অর্থাৎ এই 1 মাস যে আছে তোমাদের কাছে, সেখানে সেই 1 মাস তোমরা কিভাবে কাজে লাগাবে, কিভাবে প্রিপারেশন নেবে, তার একটা আমি তোমাদের রুটিন করে দিতে পারি বা একটা স্ট্র্যাটেজি করে দিতে পারি। সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আনবো। তো তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে এক্সাম দেবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল ফলো করবে, কারণ আমার চ্যানেলে অনেক মাদ্রাসা সার্ভিস কমিশনে, অর্থাৎ তোমাদের SLST এডুকেশনে, আমি এডুকেশনে ক্লাস করাই, তো এডুকেশনের অনেক ভিডিও আছে, SLST এডুকেশন প্রিপারেশনে অনেক ভিডিও আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। আশা করছি সেগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনে কিন্তু অবশ্যই কাজে লাগবে। যারা SLST এডুকেশন সাবজেক্টটার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা নতুন এসেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এবং আমি আমার চ্যানেলে SLST প্রিপারেশনে অনেক ভিডিও দিয়ে রেখেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখবে, সেগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে।